নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজ আপনাদের সামনে রাশিফল আলোচনা করব। আজ দিনটি হচ্ছে বৃহস্পতিবার, 23 অক্টোবর 2025। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশি ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। প্রিয়জনের কাছ থেকে আঘাত তো পাবেন, এবং বন্ধুদের কাছ সঙ্গে অর্থ ব্যয়। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের জন্য চাপ বৃদ্ধি হতে পারে। মেষের পর রাশি হচ্ছে বৃষ রাশি। চিকিৎসার খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য পেতে পারেন। সংসারে ব্যয় বৃদ্ধি। কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ কথা বলা বা খারাপ খবর আসতে পারে, বা বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অবান্তর কথা, অর্থাৎ অবান্তর ভাবে কোনো কথার জন্য বিবাদ হতে পারে। কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সে অমূলক কাজে শান্তি লাভ। বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে গাড়ি একটু সাবধান চালাবেন। অর্শ জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যায় ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার। আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ার আনন্দ। মিথ্যা অপবাদ কপালে যুক্ত পারে। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা ভাগ মধ্যম। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে কুসঙ্গ থেকে দূরে থাকুন। লোক দুর্বলতার সুযোগ নেবে। সন্তান ভালো কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে। বাইরে অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলে লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষশাস্ত্র থেকে আয় হতে পারে। বিলাসিতার জন্য বাড়িতে বিবাদ। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা হতে পারে। সিংহ রাশি পরাশি হচ্ছে কর্কট রাশি। পরাশি হচ্ছে সিংহ রাশি। বাতের যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবন সুখে কাটতে হতে পারে, এবং ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। ভুল বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তা বাড়তে পারে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতন কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ করতে পারে। বন্ধুস্থানীয় কারোর কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। সিংহ রাশি পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে ভ্রমণের জন্য খরচ একটু বাড়তে পারে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। সে অমূলক কাজে সাফল্য লাভ করার সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে।
কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির বাড়িতে চুরি আশঙ্কা, সাবধানে থাকুন। দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা, শরীরে কষ্ট কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, সন্তানের কারণে আনন্দ লাভ, পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে সুরা হওয়ার সম্ভাবনা, অসুস্থ কারণে মানসিক চাপ, ব্যবসায় অশান্তি হতে পারে, দূরে বাসরত কোনো আত্মীয় খবর পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যা ভোগান্তি, নিজের লক্ষ্য স্থির রাখুন, লাভবান হতে পারেন। কোনো দুশ্চিন্তা সাড়া দিতে আপনাকে তাড়া দিয়ে বেড়াবে, অর্থাৎ কোনো দুশ্চিন্তা আপনাকে টেনশন কারক হয়ে দাঁড়াবে, পড়াশোনা অমনোযোগী দেখা দেবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্ত বৃদ্ধি, বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম। কোনো প্রাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে, প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন, লিভারের একটু সমস্যা দেখা দেবে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। কাজের চাপ বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় যোগের বৃদ্ধি, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরে পরে কাজের ক্ষতি, কারোর কাছে দামি কিছু কোনো উপহার না নেওয়াই ভালো হবে, শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারেন এবং আলস্য বাড়বে, আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার, অতিথি সেবায় আনন্দ লাভ, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, কর্মস্থানে সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, প্রিয়জন জন্য মনোকষ্ট বৃদ্ধির আশঙ্কা, দূরের বন্ধুর জন্য যোগাযোগ হতে পারে, সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন, চাকরি স্থানে কিছু পরিবর্তন দেখা দেবে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পর্দায় আয় বাড়তে পারে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন, আগুন থেকে বিপদের আশঙ্কা, তর্কে জয়লাভ করার আনন্দ, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক পুরো বদনাম জুটবে, মাথায় যন্ত্রণা বাড়তে পারে, পিতামাতার খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।